আসসালামু আলাইকুম। আমার মতো যারা শখের বসে বাড়ির ছাদে কিংবা আঙ্গিনায় বিভিন্ন ফল এবং শাকসবজি চাষ করে থাকেন, তারা হয়তো শখ করে সবসময় বেগুন, মরিচ এই গাছগুলো লাগানোর চেষ্টা করেন। তো বেগুন গাছের কিছু সমস্যা আমরা দেখতে পাই। সেটা হচ্ছে যে বেগুন গাছের অন্যতম বড় একটি সমস্যা হচ্ছে বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী যে পোকা, এই পোকাটার কারণে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বেগুনের ফলন নষ্ট হয়ে যায় বা বেগুন পরিপক্ক হলেও সেখান থেকে দেখা যায় যে পোকা হয়ে যায়, বেগুনগুলো খাওয়া যায় না। যেমন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে ডগা এবং ফল ছিদ্রকারী একটি পোকা ডিম পেড়ে গিয়েছে এবং এই পোকার লার্ভাগুলো পরবর্তী সময়ে এই ডগা থেকে বেগুনের যে কচি ফলগুলো রয়েছে সেখানে ঢুকবে এবং বেগুনগুলো কিন্তু পরবর্তী সময়ে খাওয়া যাবে না। তো এই সমস্যাটার কারণে আমার এখানে বেশ কিছু বেগুন নষ্ট হয়ে যাওয়ার পর কোনোভাবেই পোকা দমন করা যাচ্ছিল না। আর আমরা সাধারণত পোকা দমন করার ক্ষেত্রে বিভিন্ন অর্গানোফসফরাস কম্পোনেন্ট যেগুলো ব্যবহার করি কীটনাশক হিসেবে, সেগুলোর কিন্তু বেশ কিছু ক্ষতিকর প্রভাব রয়েছে। শুধু যে এগুলো আপনার নিরাপদ খাদ্যের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে তাই নয়, এগুলো কিন্তু বেশ কিছু অসুখ বিসুখ সৃষ্টি করে এবং কি ক্যান্সারের সাথেও যারা দীর্ঘদিন যাবত এই কীটনাশকগুলো স্প্রে করেন তাদের কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনাও থাকে। তো এর একটা সমাধান হিসেবে, কার্যকর সমাধান হিসেবে আমি এই বেগুনের এই ডগা এবং ফল ছিদ্রকারী পোকা দমনের জন্য একটি জৈবিক পদ্ধতি হচ্ছে এই ফেরোমেন ট্র্যাপ। আমি একটি ফেরোমেন ট্র্যাপ কিছুদিন আগে কিনেছিলাম, এই BSFB ফেরো। এটাতে যেটা হয় যে আমরা ভিতরে দেখতে পাচ্ছি যে তাবিজের মতো ঝুলতেছে, এখানে মূলত এই পোকার স্ত্রী পোকার হরমোন মিশ্রিত করা থাকে এবং সেটাতে আকৃষ্ট হয়ে পুরুষ পোকা, আমি আমার হাতে দেখতে পাচ্ছি না যে একটি পুরুষ পোকা, এই পুরুষ পোকাগুলো আকৃষ্ট হয়ে এর ভিতরে যায় এবং পরবর্তী সময়ে এরা আর বের হতে পারে না। আর এটা নিচে হচ্ছে আমি সামান্য ডিটারজেন্ট মিশ্রিত পানি দিয়ে রাখছি এবং এটার ভিতরে বেশ কিছু পোকা ইতিমধ্যেই পড়েছে। তো এর ফলশ্রুতিতে যেটা হচ্ছে, আমার এই বেগুন গাছগুলোতে পুরুষ পোকা যেহেতু আশেপাশে থাকবে না, বেশিরভাগ পুরুষ পোকা এখানে মারা যাবে। সেক্ষেত্রে এই যে এখানে যে দেখা যাচ্ছে যে ডিম পেড়ে গিয়েছে স্ত্রী পোকা, সেটাতে খুব একটা সমস্যা হওয়ার কথা না, কারণ এই যে ডিম পেড়ে যাবে সেই ডিমগুলো কিন্তু নিষিক্ত ডিম থাকবে না, যে কারণে ডিম পাড়ার পরেও এখান থেকে পরবর্তী সময়ে লার্ভা বা পরিপূর্ণ পোকা হওয়ার সম্ভাবনা একদম কমে যাবে। আর বেগুন গাছে আরেকটি বড় সমস্যা হচ্ছে এই পাতাগুলো হলুদ হয়ে গেছে। এটার খুব সম্ভবত এটার কারণ হচ্ছে যে বিভিন্ন চোষক পোকা যেগুলো আছে, যেমন জাপ পোকা বা সাদামাছি, এইগুলো এই পাতাগুলোতে বসে এবং আমরা যদি বেগুনের পাতাগুলো এইভাবে সরাই, দেখা যাবে যে এই যে এখানে সাদা একটি পোকা দেখতে পাচ্ছি, সাদামাছি। এরকম কিছু আমার এখানে সাদামাছি কিছুদিন আগেও প্রচুর পরিমাণে ছিল, কিন্তু এই মুহূর্তে নাই। তাহলে এই সাদামাছিগুলোর জন্য কিন্তু কীটনাশক স্প্রে করা লাগে। আমি কীটনাশক স্প্রে করিনি, আমি এর বদলে যেটা করেছি সেটা হচ্ছে যে হলুদ আঠালো ফাঁদ সেটা পেতেছি এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোকা, সাদা পোকা, সাদা মাছি, এমনি মাছি বা যেগুলো আসলে গাছের জন্য ক্ষতিকারক পোকাগুলো, সেগুলো কিন্তু এই হলুদ ট্র্যাপে আকৃষ্ট হয়েছে এবং প্রচুর পরিমাণে পোকা কিন্তু এখানে মারা গেছে। যার ফলশ্রুতিতে আমি কিছুদিন আগেও এই পাতাগুলো সরালে যে পরিমাণ সাদামাছি দেখতাম বা অন্য ক্ষতিকর চোষক পোকাগুলো দেখতাম, এখন কিন্তু সেগুলো আসলে ওইভাবে দেখা যাচ্ছে না। তো এরপর মোটামুটি এই দুটি ব্যবস্থা গ্রহণ করলেই আশা করা যায় যে যারা শখের বাগানি তাদের অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যায়। তারপরেও আমি এই ফাঁদটা পাতার আগে কিছুদিন আগে প্রথম খেয়াল করি যে এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা এই জায়গাটাতে ডগা ছিদ্রকারী পোকা ডিম পেড়ে গিয়েছিল। মূলত এটা দেখার পরেই আমি ফাঁদটা সেট করি। তো যেগুলো আগেই ডিম পেড়ে গিয়েছে সেই পোকাগুলো তো আসলে দমন করা একটু কঠিন। তো সেক্ষেত্রে আমরা একটা জৈব বালাইনাশক ব্যবহার করতে পারি। আমরা জানি যে ব্যাসিলাস থুরিনজেনসিস গোত্রের যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে, এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু বেগুনের এই ডগা এবং ফল ছিদ্রকারী যে পোকা আছে এদের জন্য প্রাণঘাতী। এবং এই ব্যাসিলাস থুরিনজেনসিস ব্যাকটেরিয়া এটা প্রাকৃতিকভাবে সংগ্রহ করার পর এটা থেকে কীটনাশক তৈরি করা যায় এবং সেরকম একটি কীটনাশক হচ্ছে এই যে বায়োবিটিকে, এটা ইস্পাহানি গ্রুপের, এছাড়াও অন্যান্য গ্রুপের ওষুধও আছে। এটা হচ্ছে জৈব বালাইনাশক এবং এটা কিন্তু
সম্পূর্ণ নিরাপদ এবং এটা প্রয়োগ করার 3 দিনের মধ্যেই ফল সংগ্রহ করা যায় বা খাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা স্প্রে করার পর এই যে আমি প্রথমে যেটা দেখালাম যে এখানে আগেই ডিম পেড়ে গিয়েছে, এই ডিমগুলো থেকে কিন্তু লার্ভা আর হতে পারবে না। এটা ভিতরেই এই স্প্রে করে দেওয়ার ফলে এটা ভিতরেই পোকাগুলো মারা যাবে। যার ফলশ্রুতিতে আমি এই গাছে স্প্রে করেছিলাম গত পরশুদিন। নর্মালি যেটা হয় যে এইরকম ডগা ছিদ্র করার পর ডগাগুলো মরে যায়, কারণ পোকাগুলো গাছের এই ডগাগুলো খেয়ে ফেলার কারণে ডগাগুলো মরে যায় এবং ধসে যায়। আমার ক্ষেত্রে কিন্তু সেরকমটি হয়নি। সেটা না হওয়ার কারণ হচ্ছে আমি স্প্রে করেছিলাম, আশা করা যায় যে এই পোকাগুলো এখানেই মারা গেছে। তো আপনারা যারা এরকম শখের বসে বাগান করেন বা এক চিলতে জায়গায় ছাদ বাগান এরকম করেন, আপনারা কিন্তু এই ফাঁদগুলো ব্যবহার করতে পারেন এবং পাশাপাশি এই হলুদ রঙের ইয়েলো ট্যাপ যেটা, এটাও ব্যবহার করতে পারেন। আমার হলুদ ইয়েলো ট্যাপে আমার এখানে খরচ পড়েছে 35 টাকা, এই ফাঁদে খরচ পড়েছে আমার 50 টাকা। এখানে 2টা ফাঁদ থাকে, ফেরোমেন ফাঁদ। আমি একটা ব্যবহার করেছি, আরেকটা ফ্রিজে রেখে দিয়েছি। 35, 50, 85 আর এই জৈব বালাইনাশক যেটা, এটাতে আমার খরচ পড়েছে 35 টাকা। সব মিলে 120 টাকার ভিতরে আমার মোটামুটি আগামী 3 মাস চলে যাবে। এবং এই ফাঁদটা কিন্তু ফেরোমেন ফাঁদ, এটা 3 মাস পর্যন্ত চলবে না, এটা 45 দিন পর আমাকে আবার চেঞ্জ করতে হবে। তো যেহেতু আমি 2টাকে কিনেছি, আমার 3 মাস, একটা 45 দিন, তারপর আরেকটা 45 দিন ব্যবহার করলে আমার মোটামুটি হয়ে যাবে। তো এই ছিল আজকের মতো। যারা এই সমস্যাগুলো ইতিমধ্যে সম্মুখীন হয়েছেন, বিভিন্ন বালাইনাশক প্রয়োগ করেও সফল হতে পারতেছেন না, তাদের জন্য আশা করি এই সমস্যাটা আজকের পর থেকে আর থাকবে না। আপনারা চাইলে এটি পরীক্ষা করতে পারেন বা একটু চেষ্টা করে দেখতে পারেন। আশা করি উপকার পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।